জিকির আল্লাহর হাবিবের দরুদ সালাম আদায় করেন, মিলাদ কিয়াম আদায় করেন। যে আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত ওই সর্বরাতের রাতে যখন দুইটি গুনাহ হাত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন উৎপন্ন করে দেন মাওলা, তখন আর দেরি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, এ জিবরাইল যাও যাও যাও, আর দেরি করিও না। আমার বান্দা আমার কাছে দুইটি হাত উৎপন্ন করে দিয়েছেন, তুমি জিবরাইল দেরি করিও না। আমার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আগে তুমি জিবরাইল আমিন আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে বাবা তৃতীয় নাম্বার সময় সংক্ষেপ, সেই জন্য একটু তাড়াতাড়ি করে বলতে হচ্ছে। তৃতীয় নাম্বার হচ্ছে সর্বকালের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত সর্বকালের রাতে ফজরের নামাজ আদায় করেন, সব কিছু আদায় করেন, ইত্যাদি সব কিছু শেষ পর্যায়ে গভীর রজনীর মধ্যে বসে যখন মসজিদের কোণায় এবং আমার প্রজানশীল মা বোনেরা ঘরের মধ্যে একটি পাক পবিত্র স্থানের মধ্যে মশলা দিয়ে বসে যদি দুটি ঘর হাত তুলে যদি আপনি বান্দা এবং আল্লাহর বন্দী রাসূলের গুনাহগার উম্মত এবং উম্মতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে এবং আল্লাহর কতগুলো নজুম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন, যেগুলো আল্লাহর মকবুল ওলি বলা হয়। ওই আল্লাহর মকবুল ওলিদের উসিলা নিয়ে গাউসে পাকের উসিলা, খাজা গরিবের আওয়াজের উসিলা, সানি ওয়াসরুলের উসিলা, মুশরিক গৌসুল আজম আহমদুল্লাহ কাবলা খাওয়ার উসিলা ইত্যাদি কুল আউলিয়ার উসিলা ধরে আপনি যখন দোয়া করবেন, হে বান্দা আমার আল্লাহ বলবেন, হে জিবরাইল ওই আমার বান্দার দোয়া ফেরত দেওয়া যাবে না, আমার বান্দা যেটা চাই সেটা আমি আল্লাহ কবুল করেছি, সেটা আমি আল্লাহ বান্দার চাচা আমি সঙ্গে সঙ্গে দান করব। চাওয়ার বলুন সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নম্বরের মধ্যে হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর আমরা বছরে দুইটা ঈদ মনে করি, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। আমরা বলি সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী, উচ্চারণ বলি সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে বলতে থাকে সকল ঈদের ঈদ যদি ঈদ মিলাদুন নবী হয় তাহলে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কেন দেন নাই? এখানে একটা প্রশ্ন থাকে। তাহলে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে একটা ঈদ হচ্ছে ইমানের ঈদ, আর একটা ঈদ হচ্ছে নামাজের ঈদ। আমরা যেটা ঈদে মিলাদুন নবী পালন করি, জুলুস করি, আল্লাহর হাবিবকে মহব্বত করি, এটা হচ্ছে আমাদের ইমানদারের জন্য বড় ইমানি। সুবহানাল্লাহ। আর আমরা যে ঈদুল ফিতর ঈদুল আজহা আদায় করি, ওই ঈদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ঈদ দিয়েছেন, ওখানে খুতবা আছে, 2 রাকাত নামাজ আছে, ওটা আল্লাহর, ওটা পড়তে হবে। কিন্তু আমরা ইমানি ঈদ সেটাকে বড় মনে করি। কারণ কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান সৃষ্টি করেছি, জমিন
সৃষ্টি করেছি, লোকালাম সৃষ্টি করেছি, এবং আমি আকাশ বানিয়েছি, বাতাস দিয়েছি, এবং আমি আবহাওয়া দিয়েছি, এবং চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, সব কিছু একমাত্র বানিয়েছি আমি একজনের জন্য, যেটাকে আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি একমাত্র শুধু আমার রহমতুল আলামিনের উসিলায় পৃথিবী সৃষ্টি করেছি, কিন্তু পৃথিবীর মধ্যে যতগুলো নাজ নিয়ামত দিয়েছেন সেগুলো দিয়েছেন কার জন্য? আমার বাবারা ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যতগুলো নাজ নিয়ামত দিয়েছেন সেগুলো দিয়েছেন আল্লাহর বান্দা এবং আমার দুস্থ হাবিব, আমার বন্ধু জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার কথা আসলে দিকে না, বোঝার জন্য বলছি। তাহলে ঈদুল ফিতরের নামাজে রাতে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর খামসা, আপনি যদি ঈদুল আজহারের সময় যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দেবে না। কারণ কেন ফেরত দেবে না? কারণ ঈদুল আজহারের মধ্যে এমন কতগুলো হিকমত রয়েছে যে হিকমত গুলা এগুলা বলে কোনো বর্ণনা শেষ করা যাবে না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা দিল এবং আল্লাহর পরীক্ষার মধ্যে তার মধ্যে পাস করলেন, কুরবানি পেলেন, আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জন্য এদিকে আমি যাচ্ছি না। ও আমার বাবারা ভাইরা, আমার প্রধানশীল মা বোনেরা খেয়াল করুন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের প্রাণের চাইতো নিজের দামি জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে আল্লাহকে রাজি এবং খুশি করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের উসিলায় আমাদেরকে কুরবানি উপহার দিয়েছেন। চাওয়ারে বলি সুবহানাল্লাহ। আকেল থেকে হ্যাঁ